মানুষ আবার পাঠাগারে আসবে, বই পড়বে, পত্রিকা পড়বে, নিজেদেরকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, আলোকিত হবে আমাদের দেশ, আলোকিত হবে সারা বিশ্ব। এতদ অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটি কেন্দ্রে পরিণত হয়েছে ছাগলনাইয়া গণপাঠাগার। উনিশশো 82 সালের 22 অক্টোবর এই পাঠাগারটির আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 21 জন মানুষের উপস্থিতিতে। সেই পাঠাগারটির শুরু থেকে এই পর্যন্ত যে সমস্ত মানুষ তাদের জ্ঞান, প্রজ্ঞা, শ্রম, নিষ্ঠা, অর্থ সব কিছু দিয়ে পাঠাগারটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, এরকম দু একজন বরেণ্য ব্যক্তিত্বের সাথে আমরা কথা বলতে চাই। আমাদের সামনে উপস্থিত আছেন এই পাঠাগারের সম্মানিত সহসভাপতি, আমাদের সবারই শ্রদ্ধেয় গুরুজন, আমাদের ছাগলনাইয়া সরকারি পাইলট হাই স্কুলের সাবেক সম্মানিত প্রধান শিক্ষক। তিনি বর্তমানে এই পাঠাগারের সহসভাপতি হিসেবে আছেন এবং আমি যতটুকু জানি উনি পাঠাগারের সূচনা লগ্ন থেকেই নানানভাবে পাঠাগারের সাথে জড়িত ছিলেন। আমি তার এই পর্যায়ে তার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ। ছাগলনাইয়া গণপাঠাগার বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ফেনী জেলার অন্তর্গত সমৃদ্ধ উপজেলা ছাগলনাইয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এই পাঠাগারটি 1982 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লগ্নে এই পাঠাগারটি অত্যন্ত নাজুক অবস্থায় বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে ভাড়া করে এই প্রতিষ্ঠানটি চলছিল। ওই থেকে শুরু থেকে এসে পাঠাগারের যিনি হাল ধরেছেন আমাদের বর্তমান সম্পাদক জনাব মাস্টার আবুল কালাম সাহেব, এবং আমরা যারা এখানে আছি আমাদের সাথে এখানে সম্পৃক্ত এই গণপাঠাগারের সাথে রয়েছেন আমাদের নিজামুদ্দিন, যিনি গণপাঠাগারের একজন আজীবন সদস্য এবং 1 নম্বর আজীবন সদস্য। ছাগলনাইয়া গণপাঠাগার এই ভবনে, 2য় তলার এই ভবনটিতে আজকে অত্যন্ত সুন্দর পরিবেশে চমৎকার ব্যবস্থাপনা এবং সুসজ্জিত বিভিন্ন আলমিরায় সংরক্ষিত প্রায় 12,000 বই সমৃদ্ধ এই পাঠাগার। এই পাঠাগারের যে বইগুলো আছে সেগুলো প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক, ইতিহাসের ধারক বাহক হিসেবে আসে। এলাকাতে যদি কোনো যারাই শিক্ষানুরাগী আছেন এবং যারা গবেষণা করতে চান বিভিন্ন সময়ে আমাদের কাছে আসেন। আমরা প্রাচীন কালের অত্যন্ত সমৃদ্ধ বিভিন্ন পুস্তক আমাদের কাছে আছে, আমরা ওনাদেরকে এগুলো দিয়ে সহযোগিতা করে থাকি। গণপাঠাগারের এই বর্তমান অবস্থানে আসার পেছনে আমাদের যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওনাদের অনেকেরই নাম এখানে হয়তো আমরা উল্লেখ করতে না পারলেও কিছু সংখ্যক ব্যক্তির, বিদ্যাসায়ী ব্যক্তির নাম আমরা উল্লেখ করব। যেমন এখানে প্রথম এই ভবন প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখানে আমাদের পাঠাগারেরই একজন সহসভাপতি বর্তমানেও আছেন, তিনি আমাদের ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর বিয়ে, ওনার অনুদানে আমরা প্রথম পাঠাগারটির বিল্ডিংটি নির্মাণ কাজ শুরু করে দিই। এর পরবর্তীকালে যারা বেশ ভালো অনুদান দিয়েছেন তার মধ্যে ফেনী জেলার জেলা প্রশাসনের চেয়ারম্যান জনাব মরহুম আজিজ আহমদ চৌধুরী সাহেব আমাদেরকে একটা ভালো অনুদান দিয়েছেন। আমরা আশা করি আমাদের এই সমৃদ্ধ পাঠাগার উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে এবং যারা আজকে এখানে আমাদের এই ভিডিওতে আমাদের পাঠাগারের তথ্য প্রচার করার জন্য এখানে আমাদেরকে উপস্থিত হয়েছেন, আমি ওনাদেরকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে পাঠাগারের শুরু থেকে যিনি এই পাঠাগারটিকে নিজের কাঁধে বয়ে অনেকটা এই পর্যন্ত নিয়ে এসেছেন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, এখনো সাধারণ সম্পাদক, যাকে পাঠাগারের কালাম স্যার বললে এই এলাকার সবাই চিনে, আমাদের পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ স্যারকে এই পাঠাগার সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। ছাগলনাইয়া একটি ঐতিহ্যবাহী থানা এবং ফেনী জেলার ভিতরে শ্রেষ্ঠ থানাদের ভিতরে অন্যতম। আমাদের এখানে প্রথম থেকেই পাঠক এবং পত্রিকা পড়া এবং বই পড়ার জন্য আগে থেকে অনেকে আগ্রহ ছিল, এখনো আগ্রহ আছে।
কিন্তু আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করি তখন কিন্তু আমরা বই মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া যার কাছে আছে তার সাথে পিছনে পিছনে হাঁটতাম, কি কথা বই সংগ্রহের জন্য এবং পড়ার জন্য এরকম আগ্রহ ছিল। এই অনুপ্রেরণা নিয়েই আমরা ছাগলনাইয়া গণপাঠাগারের যারা প্রতিষ্ঠাতাদের ভিতরে আমাদের শ্রদ্ধা শিক্ষক জনাব আব্দুল্লাহ বিয়ে এবং ছাগলনাইয়া কলেজের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, এরা দুইজনই আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন যে এরকম একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন, আমরাও এই প্রস্তাবে আপনাকে সমর্থন করব এবং সর্বাত্মক সহযোগিতা করব। সেই হিসাবে ভরসা নিয়েই এই দুইজন মুরব্বী আমরা এই গণপাঠাগারে 1982 সালে 22 অক্টোবর আমরা একটা মিটিং ডাকি। মিটিংটা আমরা প্রথম মিটিংটা বসে আরম্ভ করি, তখনকার সময় ছাগলনাইয়া পাইলট স্কুলের মাঠে, তখন এখনকার মতো এত জাঁকজমক ছিল না, আমরা ওখানে স্কুলে না বসে মাঠে বসিয়ে প্রথম মিটিংটা আরম্ভ করি। ওই কমিটিতে আমরা মোহাম্মদ হোসেন খান সভাপতি, আমি এবং মাহবুল হক ভুঁইয়া, এরা দুইজনই আমরা যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এবং একটা সদস্য সংগ্রহ এবং কমিটি করার জন্য কার্যক্রম আরম্ভ করি। সেই থেকে বর্তমান পর্যন্ত এই ছাগলনাইয়া গণপাঠাগারের সম্পাদকের দায়িত্ব আমি পালন করে আসছি এবং পরবর্তী সভায় সিদ্ধান্ত মোতাবেক আমরা একটা ঘর ভাড়া নিই ছাগলনাইয়া বাজারের কলেজ রোডস্থ 5 তহবিলের উপরে দোতলায়। ওখানে প্রথম আমরা আরম্ভ করি ছাগলনাইয়া গণপাঠাগার কার্যক্রম। ওখানে আমরা 5 বছর প্রায় ছাগলনাইয়া গণপাঠাগার কার্যক্রম পরিচালনা করি। তার পরবর্তী পর্যায়ে ও দোকানের মালিকানা পরিবর্তনের জন্য আমরা ছাগলনাইয়া কলেজ রোডে হস্তান্তর করি, মানে চলে আসি। তখনই আমাদের ঘর ভাড়া পাওয়া নিয়ে একটু সমস্যা তৈরি হয় এবং কিছুদিন কার্যক্রম বন্ধ থাকে। এর পরবর্তী পর্যায়ে আমরা আবার জিহাইদার স্বপনের অনুপ্রেরণায় তার একটা অফিস ছিল, সেই অফিসে আমাদেরকে জায়গা করে দেন। সেই থেকে আমাদের কার্যক্রম আজ পর্যন্ত চলতেছে এবং আমাদের পাঠাগারের কার্যক্রমের ভিতরে অত্র এলাকার যুব সমাজ, ছাত্রছাত্রীবৃন্দ এবং সুধী সমাজ আস্তে আস্তে এটার প্রতি কার্যক্রম দেখে এবং অনেকে মুগ্ধ হয়। এই জন্য আমরা ওদের অনুপ্রেরণায় আমরা একটা স্থায়ীভাবে চলাচলের জন্য একটা স্থান তালাশ করতে থাকি। বর্তমানে যে ভবনে এবং যে জায়গাতে ছাগলনাইয়া গণপাঠাগার আছে, এই জায়গাটা হলো ছাগলনাইয়া ক্লাবের স্থান। কারণ এখনকার যে উপজেলা প্রশাসন, তখন সরকারিভাবে কোনো জায়গা বরাদ্দ, কোনো অফিস, কোনো আদালত কিছুই ছিল না। এই থানার আশেপাশে বাসাগুলোতে সরকারি অফিস কার্যক্রমগুলো চলত। এখন অফিসাররা 5-7 জন যারা আছে তারা বসার মতো স্থান ছিল না। এই জন্য এই জায়গাটা ছাগলনাইয়ার বিখ্যাত জমিদার বা শাহাদের থেকে এই জায়গাটা পাঠাগার, মানে ছাগলনাইয়া ক্লাব কর্তৃপক্ষ ওনাদেরকে অনুরোধ করার ফলে এই জায়গাটা ওনারা দান করে যান। ওই জায়গাতে একটা টিনেঘর ছিল। ওই কার্যক্রম এখানে প্রায় অন্তত 60 সাল হইলে প্রায় 30 বছর 40 বছর এখানে কার্যক্রম চলছিল। এরপরে এখান থেকে যখন উপজেলা প্রশাসন কার্যক্রম সরকারি জায়গাতে হস্তান্তর, অফিসে হস্তান্তর হয়, তখন এই ক্লাবের কার্যক্রমটা বন্ধ হয়ে যায়, অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। ওটার সাথে আমরা ওনার সাথে যোগাযোগ করি। আমরা এই জায়গাটা শেয়ার বেসিসে আমরা রেজিস্ট্রি ডিডের মাধ্যমে চুক্তিবদ্ধ করি, আমরা পাঠাগারের কার্যক্রম আরম্ভ করি। এই কার্যক্রমের ভিতরে আমাদেরকে বিশেষভাবে সহায়তা করেছেন তখনকার ছাগলনাইয়া পৌরসভার মেয়র জনাব আলমগীর বিয়ায়। ইনি 3 দফায় 3 লক্ষ টাকা দান করেছেন ছাগলনাইয়া পৌরসভা থেকে। এই কার্যক্রম যখন আমরা আরম্ভ করি তখন অনেকে হতভম্ব হয়ে যায় এবং আশ্চর্য হয়, টাকা পাইলো কই, এইভাবে একটা পাঠাগারের জন্য বিল্ডিং তৈরি করে। তখন আমরা ছাগলনাইয়া যারা গণ্যমান্য ধনাঢ্য ব্যক্তি
শিক্ষিত সমাজ তাদের কাছে যাই আমরা এই পাঠাগার জন্য তখন কার্যক্রমের কথা বর্ণনা করি, তখন অনেকেই উৎসাহিত হয়েছে এবং আগ্রহী হয়ে আসছে। যেমন আমাদের পশ্চিম ছাগলা আবুজয় ছুট্টু, তারপরে এম এ কাশেম, এইভাবে গনি আহমদ সাহেব, এইভাবে প্রায় সবাই, তারপরে যশোর মিজান সাহেব, সবাই প্রায় 1 লক্ষ টাকা কার্যক্রম দেওয়াতে আমরা মোটামুটি তখন প্রথম তলার কাজ আরম্ভ করার পরে অনেকে আশান্বিত হয়েছেন যে এটা একটা ভালো প্রতিষ্ঠান বা তার কার্যক্রমে সন্তুষ্ট অনেকে। কারণ আমরা এখান থেকে বিশেষ করে স্কুল এবং কলেজ পর্যায়ে প্রথম আরম্ভ করি বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালনায় আবুল সাইদ স্যারের অনুপ্রেরণায় তিনি নিজে এসে এই কার্যক্রমটা এখানে দেখে সন্তুষ্ট হয়েছেন। তখনকার নির্বাহী অফিসার হাফেজ আহমদ সাহেবের সহায়তা মানে উনি সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করছে। এই কার্যক্রমটা যখন আমরা 8টা স্কুলে এবং 2টা কলেজে আরম্ভ করি, তখন এলাকার প্রত্যেকটি স্কুলে এবং কলেজে সবাই জানাজানি হয়েছে যে ছাগলনাইতে একটা পাঠাগার আছে। এই পাঠাগারের মাধ্যমে এই বইটা এখানে বই পুস্তক পাঠ করা হয় এবং এখানে নিয়মিত কবিদের এবং সুধীজনদের সমাবেশ ঘটে। মাসে 2 মাসে প্রতি মাসে একবার করে এই সমাবেশগুলো চলে এবং ছাত্রছাত্রীরা এখানে নিয়মিত আসে, পাঠকেরা আসে। এই কার্যক্রমগুলো আমরা এখন চলতেছে এবং পাঠাগারের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলোতে সরকারি অনুদান খুবই কম। কারণ বেসরকারি পাঠাগারগুলোকে সরকার যে অনুদান দেয় তার যদি আমরা 50,000 টাকা অনুদান মঞ্জুর হয় বাৎসরিক, তার অর্ধেক যে বই মানে 25,000 টাকার বই আর 50,000 টাকা অনুদান। আমাদের আজকের যে কার্যক্রম, এই কার্যক্রম পরিচালনা করতে কমপক্ষে মাসে 20,000 টাকা লাগে, কিন্তু বাকি টাকাগুলো আমরা বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে দান এবং অনুদানের মাধ্যমে গ্রহণ করি। এই জন্য এই কার্যক্রমগুলো চলতেছে। এখন আমরা এই কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার জন্য এবং পাঠাগার আন্দোলনকে আরও গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছার জন্য আমাদের অত্র এলাকার বিশিষ্ট শিক্ষিতজন এবং দানশীল ব্যক্তিরা যেন আগে আসে। আমি প্রত্যেককে আহ্বান জানাবো এই কার্যক্রমকে এগিয়ে আসার জন্য, ওনারা যেন এগিয়ে আসেন। এই জন্য আমরা ছাগলনাইবাসী খুবই গর্বিত এই জন্য যে বেসরকারি পাঠাগারগুলোর ভিতরে চট্টগ্রাম বিভাগে 2টি পাঠাগারকে সরকার নির্ধারিত করছে। একটা হলো ছাগলনাইয়া গণ পাঠাগার, একটা ফটিকছড়ি পাঠাগার। এই 2টাই কার্যক্রম। এর বাইরে যে পাঠাগারগুলো আছে এরা সরকারি এনলিস্টেড নয় এবং আর কিছু আছে সরকারি পাঠাগার, সেগুলো তো সরকার নিজস্ব অর্থায়নে নিজস্ব লোক দিয়ে চালায়। কিন্তু বেসরকারি পাঠাগারগুলোকে যদি আরও উন্নত গতিশীল করতে হয় তাইলে এখানে অনুদানের পরিমাণও বাড়তে হবে এবং আমরা আশা করি আমাদের অত্র এলাকার যারা দানশীল ব্যক্তি আছেন এবং শিক্ষিত সমাজ আছেন তারা আরও এগিয়ে আসবেন, তাইলে আমাদের এলাকা আরও দিন দিন এগিয়ে যাবে। আমার হাতে একটা ম্যাগাজিন দেখতে পাচ্ছি। ম্যাগাজিনটি হচ্ছে ছাগলনাইয়া গণপাঠাগার থেকে প্রকাশিত একটি 21শে ফেব্রুয়ারির একটি সংকলন। মানে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এ পর্যন্ত 9টা সাময়িকী প্রকাশিত হয়েছে। তার মধ্যে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 21 আমার অহংকার এবং এটি প্রকাশিত হয়েছে 2012 সালে। এটা 7ম সংখ্যা। তো এই সাময়িকীতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের পাঠাগার আন্দোলনের একজন পথিকৃৎ ব্যক্তিত্ব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার, তিনি এই পাঠাগারে এসেছিলেন এবং তিনি পরিদর্শন বইতে কিন্তু ওনার মতামত ব্যক্ত করেছেন। যে তিনি বলেছেন যে ছাগলনাইয়ায় এই পাঠাগারটি দেখে মুগ্ধ হয়েছি। মানুষের শ্রম, নিষ্ঠা ও আত্মোৎসর্গ থেকে কত অনবদ্য একটি সংগঠন গড়ে উঠতে পারে এই পাঠাগারটি তার প্রমাণ। আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আশা করি এই এলাকার মানুষের চিত্তের আলোকায়ন ঘটানোর লক্ষ্যে এই উদ্যোগটি অর্থপূর্ণ ভূমিকা নেবে। অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ, সভাপতি, বিশ্ব সাহিত্য কেন্দ্র, ঢাকা। 14/4/1997 সালে স্যার কিন্তু এই মতামত ব্যক্ত করেছিলেন এবং এই পরিদর্শন বইতে, পাঠাগারের পরিদর্শন বইতে কিন্তু আরো অনেক গুণী জ্ঞানী বিভিন্ন ব্যক্তিত্বের মতামত রয়েছে। আমরা সময়ের অভাবে সবগুলো হয়তো পড়ে শোনাতে পারছি না। আমি এই পাঠাগার থেকে বিভিন্ন সময়ে প্রকাশিত 21শে ফেব্রুয়ারিকে নিবেদিত অর্থাৎ মহান ভাষা দিবসকে সামনে রেখে
যে ম্যাগাজিনগুলো প্রকাশিত হয়েছে সেগুলো একটু করে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে 21 আমার জগৎজোড়া আকাশ, এটি প্রকাশিত হয়েছে 2003 সালে, এটি হচ্ছে 5ম সংখ্যা। আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি 21-এর কথামালা, আরেকটা দেখতে পাচ্ছি 21-এর কৃষ্ণচূড়া, এটি হচ্ছে সর্বশেষ সংখ্যা। তারপরে আমরা দেখতে পাচ্ছি 21 আমার 21 সারা বিশ্বের, আরেকটি দেখতে পাচ্ছি 21 আমার অহংকার। এবং আরও আগের যে প্রকাশনাগুলো এগুলো অনেক আগের, এবং এখানে দেখা যাচ্ছে অমর 21-এ 2001 সাল বর্ণমালার বিশ্বজয়, এটা সম্ভবত 2000 সাল হওয়ার কথা। বিশ্বজয় তো হয়েছিল 1999 সালে, হ্যাঁ এটা 2000 সালের সংখ্যা। তারপরে আছে শতাব্দীর সীমানায় বিদ্রোহী বর্ণমালা, আছে রক্তকরবী, এটা সম্ভবত প্রথম সংখ্যা, এবং প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়েছিল 1998 সালে। তো সুপ্রিয় দর্শক, পাঠাগারের এছাড়াও নানা ধরনের কার্যক্রম রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের পাঠাগারের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন যে পাঠাগার থেকে চিত্রাঙ্কন, সঙ্গীতের ক্লাস হয়। আমি এ পর্যায়ে যার সাথে কথা বলবো তিনি পাঠাগারের কার্যকরী কমিটির একজন সদস্য এবং ফেনী জেলার সাংস্কৃতিক অগ্রযাত্রায় যে মানুষগুলোর পদচারণা সবচেয়ে সরব এবং সবচেয়ে মুখর, এরকম একজন ব্যক্তিত্ব, কবি এবং সম্পাদক RK শামীম পাটোয়ারি ভাই পাঠাগারেরও কার্যকরী কমিটির সদস্য। তিনি এই পাঠাগার সম্পর্কে ওনার অনুভূতি ব্যক্ত করবেন। মূলত সমাজে অজ্ঞানতার অন্ধকার দূর করা এবং জ্ঞান ভিত্তিক একটি সমাজ নির্মাণের স্বপ্ন নিয়ে প্রগতিশীল রাজনৈতিক কর্মী এবং শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান এবং আব্দুল হাই স্যারেরা এই গণপাঠাগার প্রতিষ্ঠা করেছিলেন। আমি 1994 সালে এই গণপাঠাগারের সাথে সম্পৃক্ত হই এবং এখানে মাস্টার আবুল কালাম আজাদ, ডাক্তার সদ্য প্রয়াত ডাক্তার AK ফজলুল হক মজুমদার, আব্দুল সালাম সরকার সহ এই নিবেদিত প্রাণ ব্যক্তিদের সংস্পর্শে আসি এবং গণপাঠাগারের সার্বিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হই। এতদ অঞ্চলের শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটি কেন্দ্রে পরিণত হয়েছে ছাগলনাইয়া গণপাঠাগার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের যেই বই পাঠ প্রতিযোগিতার মহাকর্মযজ্ঞ, সেই কার্যক্রমটি এই ছাগলনাইয়া গণপাঠাগার থেকেই মূলত পরিচালিত হতো। আমি নিজেও বেশ কয়েকটি কলেজ এবং স্কুলে এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। ছাগলনাইয়া গণপাঠাগারে আমি যখন সাহিত্য সম্পাদক ছিলাম সেই 1998 সালে, তখন থেকেই 21-এর এই সংকলনগুলো প্রকাশিত হতে থাকে এবং এখনও সেই প্রকাশনাটা অব্যাহত আছে। স্যাররা যেমনটি বলেছিলেন যে এখানে যে কোনো সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম সেটাই ছাগলনাইয়া গণপাঠাগারে এখন সম্পাদন হয় এবং এখানকার কমিউনিটির মানুষ, পাশে যে স্কুল কলেজের শিক্ষার্থীরা, তারা এসে ছাগলনাইয়া গণপাঠাগারের যেই বই এবং পত্রিকার পড়ার সুযোগ এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রম, এই সমস্ত সুযোগগুলো তারা গ্রহণ করে। ছাগলনাইয়া গণপাঠাগারে ব্যাপক কার্যক্রম আমরা নিতে পারি এবং সেই উদ্যোগের নিয়েই মূলত ছাগলনাইয়া গণপাঠাগার তার শক্তিশালী একটি নিজস্ব স্থাপনার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে প্রচুর পরিমাণে বই আছে এবং সেই বইগুলোকে আমরা একটা ডিজিটাল ক্যাটালগিংয়ের আওতায় নিয়ে এসেছি। এটা কম্পিউটার এবং ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে আমরা ছাগলনাইয়া গণপাঠাগারের একটি চমৎকার ওয়েবসাইট তৈরি করেছি এবং আমাদের যে ক্যাটালগিং সিস্টেম, সেটা যাতে যে দূর দূরান্ত থেকেও মানুষ এই সফটওয়্যারের মধ্য দিয়ে ছাগলনাইয়া গণপাঠাগারের বইগুলোকে খুঁজে বের করে নিতে পারে, সেই সুযোগটা আমরা সাধারণ পাঠকের জন্য অবারিত করতে চাই। এবং আমরা শুধু উদাত্ত আহ্বান জানাবো ছাগলনাইয়ার যারা এলাকাবাসী এবং শিক্ষার্থী আছে, যারা আজকে আমাদের একটা বিশেষ পরিস্থিতিতে সমাজ কাঠামোর যেখানে সন্ত্রাস, মাদকদ্রব্য এবং কিশোর গ্যাংয়ের মতো যে সমস্ত কার্যক্রমগুলো চলছে, সেখান থেকে মুখ ফিরিয়ে যেন তারা ছাগলনাইয়া গণপাঠাগারের মতো একটা গণপাঠাগার এবং শিক্ষায়তনে তারা সম্পৃক্ত হয়ে নিজেদেরকে শুধরে
নেয় এবং আপনারা জানেন যে ছাগলনাইয়া উপজেলা যে শিল্পকলা একাডেমি সেটা আরও একটা বড় ধরনের সহায়ক হিসাবে ছাগলনাইয়া গণপাঠাগারের এই সমস্ত সাংস্কৃতিক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করছে। শুরু ছিল যে প্রভাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নামের সেই বন্ধন, ভেদাভেদ করে মানুষ নিজেদের স্বার্থে, বিশ্বাস করি না এইগুলো মন। শুরু ছিল যে প্রভাত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ নামের সেই বন্ধন, ভেদাভেদ করে মানুষ নিজেদের স্বার্থে, বিশ্বাস করি না এই ভুলো মন। গাছের তলায় থাকা যদিও হয় মানুষ, সেই তো আমাদের বড় যে আপন। বিশ্বাস করে আমরা চারণ সাংস্কৃতিক দল চারণ, বিশ্বাস করে আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্র চারণ। লাল্লা লা লাল্লা লাল্লা লা লাল্লা লা 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 লা। আমরা জেলাতেও সেটার নজির দেখতে পাই। মূলত ছাগলনাইয়া গণপাঠাগার আব্দুল্লাহ আবু সাঈদের স্মৃতিধন্য এবং আব্দুল্লাহ আবু সাঈদের সহযোগিতায় আমরা এই সপ্তযাত্রায় যুক্ত হয়েছি। আমরা অদূর ভবিষ্যতে ছাগলনাইয়া গণপাঠাগারকে আরও ভালো অবস্থানে দেখতে চাই। সেজন্য সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, সংস্কৃতিবান মানুষ আছেন, তারা ছাগলনাইয়া গণপাঠাগারের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আমাদের সাথে আছেন পাঠাগারের সাহিত্য সম্পাদক কামাল হোসেন ভাই। উনাকে খুব সংক্ষেপে জানতে চাইবো যে পাঠাগার সম্পর্কে উনার মতামত বা পাঠাগার এবং পাঠকদের সম্পর্কে উনার যদি কিছু বলার থাকে। ছাগলনাইয়া গণপাঠাগার সে 1982 সাল থেকে শিক্ষা সংস্কৃতির কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। পাঠাগার আগে খুব জাঁকজমকপূর্ণভাবে চলতো, আমরা বসার জায়গা দিতে পারতাম না। এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগের কারণে শিক্ষার্থীরা মোবাইল কেন্দ্রিক দিন অতিবাহিত করছে, বই কেন্দ্রিক তারা চলতেছে না। আমরা চাচ্ছি যে বই কেন্দ্রিক শিক্ষার্থীরা আসুক, বই পড়ুক, পত্রিকা দেখুক, যাতে পাঠক বাড়ে, পাঠাগার সচল থাকে। আমরা ওটাই কামনা করছি। আমরা এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত একটু অনুভূতি জানতে চাইবো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, যিনি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানে নিচে গানের ক্লাস হচ্ছে এবং গানের তালিম যিনি দিচ্ছেন, গানের শিক্ষক, তার কাছে আমরা জানতে চাই যে পাঠাগারের কার্যক্রম হিসেবে সাংস্কৃতিক চর্চা স্থানীয় নাগরিকদের কাছে সচেতন মহলে উনার কি বার্তা থাকবে, উনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন। আমার পক্ষ থেকে যে মেসেজটি হলো, যেহেতু আমাদের এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সকলেই এই যে 12,000 14,000 বই আছে, আমি মনে করব যে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটি ঢাকাতে অবস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়, তারই একটি অংশ একটি মানে এখানে দেখা যায়। আমি মনে করি সেহেতু আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং সুধীজন এবং যারা যেখানে যে অবস্থানে আছেন, অন্তত বিকালটা আপনারা যদি এখানে সময় দেন এবং আসেন, আপনারা আশা করি আপনাদের সুন্দর একটি পরিবেশ পাবেন। আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই যে আমাদের সংস্কৃতি বর্তমান সরকারের যে প্রচেষ্টা, সেটিকে আমরা আরও গতিময় করার জন্য আমরা সঙ্গীতকে বিশেষভাবে এখানে পরিচালনা করে থাকি। আমরা আশা করছি আপনারা আপনাদের সন্তানদেরকে পাঠাবেন চিত্রাঙ্কন এবং সঙ্গীতের জন্য। সর্বোপরি আমি আবারও আমাদের এই গণপাঠাগারের উত্তরোত্তর আরও সুন্দর সমৃদ্ধি বৃদ্ধি করে আজকের মতো এখানে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে পাঠাগারের আদ্যপ্রান্ত আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। এখানকার সংগ্রহ, এখানকার ইতিহাস, এখানকার সুযোগ সুবিধা এবং এখানকার পাঠকদের অনুভূতি, এখানকার সংগঠকদের অনুভূতি। আমরা পাঠাগারের আর দুটি বিষয় আপনাদেরকে একটু নজরে আনতে চাই। যে আমরা জানি যে এই সমস্ত পাঠাগারগুলো অনেকেই কিন্তু পাঠাগার বিষয়টিতে আসলে পৃষ্ঠপোষকতা দিতে অনীহা প্রকাশ করেন। এর ভেতরেও কিন্তু কিছু কিছু মানুষ থাকেন পাঠাগারকে এগিয়ে নেওয়ার জন্য এবং পাঠাগার প্রতিষ্ঠাকে, পাঠাগারের কার্যক্রমকে আরও বিস্তৃত করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। আমাদের এই পাঠাগারেও তেমন কিছু ব্যক্তি রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বেগম ফাতেমা খাতুন স্মৃতি পাঠকক্ষ। এই ফাতেমা খাতুন
স্মৃতি পাঠকক্ষ, তার সৌজন্যে এই পাঠকক্ষটি করা হয়েছে এবং তার ফাতেমা খাতুনের নাতনি, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার মাধ্যমে একটি বড় ধরনের সহযোগিতা এই পাঠাগারকে করা হয়েছিল, যার কারণে ফাতেমা খাতুনের নামে এই পাঠকক্ষটির নামকরণ করা হয়েছে। আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, এদিকে যদি আমরা দেখি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কর্নার, এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কর্নার এখানে আমরা দেখতে পাচ্ছি ছাগলনাইয়া উপজেলার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ চৌধুরীর পরিবার। এই সলিমুল্লাহ চৌধুরী, যিনি ছাগলনাইয়া উপজেলার একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং উপজেলার প্রথম চেয়ারম্যান, তার উত্তরাধিকারী যারা আছেন তারা কিন্তু এই পাঠাগারের এই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ কর্নারের জন্য একটি ভালো অনুদান দিয়েছেন, যার মাধ্যমে আসলে এই সমস্ত সহযোগিতার মাধ্যমে ছাগলনাইয়া পাঠাগার জ্ঞানের আলো হিসেবে ঝল্যমান অবস্থায় রয়েছে এবং আলো বিলিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় অনুসন্ধিৎসু পাঠকের মাঝে। কিন্তু আমরা চাই এই স্থানীয় পাঠকদের আরও বেশি উপস্থিতি, আরও বেশি অংশগ্রহণ, আরও বেশি আন্তরিকতা। কারণ আমরা জানি এখন বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল মাধ্যম এখন মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। মানুষ কিন্তু বই বিমুখ হয়ে পড়ছে, দিন দিন পাঠ বিমুখ হয়ে পড়ছে। আমরা চাই মানুষ অবশ্যই প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার করবে, প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবে, কিন্তু মানুষ বই পড়া থেকে বিরত থাকবে না। বইয়ের সাথে মানুষের যে আত্মিক সম্পর্ক, বইয়ের সাথে মানুষের যে হৃদয়ের সম্পর্ক, বইয়ের সাথে মানুষের যে হাজার শত বছরের সম্পর্ক এবং ইতিহাস, সেটিকে মানুষ ভুলে যাবে না। মানুষ আবার পাঠাগারে আসবে, বই পড়বে, পত্রিকা পড়বে, নিজেদেরকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, আলোকিত হবে আমাদের দেশ, আলোকিত হবে সারা বিশ্ব। সুপ্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।